ওকে, সো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা প্যানেলের লোড ক্যালকুলেশন করতে হয়। ওকে, সো লেটস স্টার্ট উইথ এ প্যানেল। ফার্স্ট অফ অল আমরা একটা প্যানেল ধরে কাজ করি যেগুলোর ভিতরে লোডগুলো আসলে আমরা নেই। যেমন ধরেন এই যে ওয়াল, এই ওয়ালের লোড কিন্তু আমরা কোথাও বসাই নেই। সো এটা কিভাবে বসাবো? সো ফার্স্ট অফ অল আমরা রেক্টেঙ্গেল নেই। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখান থেকে ফার্স্টে প্যানেলটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে একটা প্যানেল, ঠিক আছে? এই প্যানেলের মধ্যেই তো আমরা লোডটা দিব, রাইট? এই প্যানেলটা আমি জাস্ট একটু লেয়ারটাকে মোটা করে দেই। ওকে, লেয়ারটাকে মোটা করে দিলাম এবং এই প্যানেলের এরিয়াটা বের করার জন্য আমি এখান থেকে এখানে একটা ডাইমেনশন দিয়ে দিলাম, আর এখান থেকে এখানে ডাইমেনশনটা চেক করে নিচ্ছি কত আছে। ওকে, সো এটা হচ্ছে ডাইমেনশন, অ্যান্ড এখানে যতটুকু ওয়ালের লেন্থ আছে সেই ওয়ালের লেন্থটা আমাদের লাগবে। আমি একটু টেক্সট নেই। ওকে, সরাসরি টেক্সট না নিলেও পারতাম, ওখান থেকে কপি করে নেওয়া যেত। সো ফার্স্ট অফ অল আমরা ওয়ালের লেন্থটা জানবো। আমাদের ওয়াল লেন্থ লাগবে। ওকে, সো ওয়াল লেন্থ। ওকে, সো ওয়াল লেন্থ। ওকে, খেয়াল করেন আমরা ওয়াল লেন্থটা জানার জন্য অবশ্যই ডাইমেনশন নেওয়া লাগবে, তাই না? সো ডাইমেনশন নিলাম, এইখান থেকে এই পর্যন্ত একটা ওয়াল আছে 6 ফিট 2 ইঞ্চি, আর আমরা এইখান থেকে অলমোস্ট এই জায়গা থেকেই ধরবো। আর যেহেতু এই ওয়ালটাও ধরি নাই, আমি এটাও কিন্তু দিতে পারি, আর এটা দিলে অবশ্য এই প্যানেলের মধ্যে আসবে। এটা আমরা এখান থেকে ধরতেছি, জাস্ট এই জায়গা থেকে। সো এই জায়গা থেকে এই লোডটা হচ্ছে, এটা হচ্ছে 9 ফিট 2, তার মানে হচ্ছে 6 প্লাস 9, তার মানে 15 ফিট 4 ইঞ্চি, তাই না? 4কে 12 দ্বারা ভাগ করে নিলে আপনি হচ্ছে পাওয়া যাবেন 0.33, 15.33 হচ্ছে টোটাল ওয়াল লেন্থ। তো আমি প্রথমে এইটা নোট করে ফেলতেছি, 15.33 ফিট। এখন আসেন 1 ফিট ওয়ালের যদি আমি ওয়েট জানি, তাহলে এতটুকু লোডের এই টোটাল 15.33 ওয়ালের লোডও কিন্তু আমি গুণ করলে পেয়ে যাব। সো 1 ফিট ওয়ালের লোড বের করার জন্য আমার যে ফর্মুলা এক্সেলে ছিল আগে ডেড লোড ক্যালকুলেশনে, সেম ফর্মুলা ইউজ করব, তাই না? এখানে আমরা যখন বিমের নিচে ওয়াল ক্যালকুলেশন করেছিলাম ওয়াল লোড, তখন বিমের উইথটা বাদ গেছে, বিমের ডেপথটা বাদ গিয়েছে। এখন কিন্তু বিমের ডেপথ নাই এখানে, কারণ এটা হচ্ছে উইদাউট বিম। সেক্ষেত্রে এখানে ওয়ালের হাইটটা কিন্তু 2.7 এর জায়গায় আরেকটু বাড়বে। তো আমরা একটু ওয়াল লোড ক্যালকুলেশন সামনে আসে, সেখানে যাই। ওকে, এখানে আসলাম। এখানে আসার পরে যেমন এখানে বিমের উইথ বিমের ডেপথ সহকারে এটা লেখা হয়েছে এবং এটা মাইনাস করে দেওয়া হয়েছে। আলটিমেটলি বিমের ডেপথটা মাইনাস করে দেওয়া হয়েছে। তো এখন যেটা হবে, এখন শুধুমাত্র 0.125 মানে স্ল্যাবটা হবে মিটার আর কি, 0.125 মিটার। সেটা বাদ দিলে 2.88 হয়, মানে 10 যদি 3 মিটার হয় আমার হাইট, সেই ক্ষেত্রে টোটাল হাইট থেকে আমি যদি স্ল্যাবের থিকনেসটা বাদ দেই, তাহলে থাকতেছে কত? 2.88 মিটার। তো এই 2.88 মিটারের যেই ওয়েট, সেটাই আসলে আমার ইউনিট ওয়েট বের হবে ওয়ালের জন্য। সো আমি ফার্স্টে রেড লোড লাইভ লোডে আসি, এইখানে জাস্ট সিলেক্ট করে 2.88 দিই, একটু বেড়ে যাবে লোডটা। সো এখানে 466 আসতেছে। আমরা চাইলে 450 ধরেও কাজ করে আগাইতে পারি, অথবা যদি চান না অ্যাকুরেটলি বসাবেন তাহলে 466 বসাইতে পারেন। তো আমরা 466 পেলাম ইউনিট, মানে 1 ফিট ওয়ালের ওয়েট আর কি, 466। সো weight of 1 feet length of wall. So 466 PLF মানে পাউন্ড পার ফিট। এখন বলেন তো তাহলে আমার এই দুইটার গুণ টোটাল লোড কত হবে? মানে 15.33 ফিটের জন্য, তাহলে জাস্ট আমি 15.33 মাল্টিপ্লাইড 466 যদি গুণ করি, টোটাল ওয়ালের ওয়েটটা পেয়ে যাব, রাইট? সো আমরা আবার M.Tech নেই, অ্যান্ড দেন এখানে দেই, এটা হচ্ছে টোটাল ওয়েট। টোটাল ওয়েট হচ্ছে 15.33 মাল্টিপ্লাইড হচ্ছে 466, 15.33 মাল্টিপ্লাইড 466, তার মানে হচ্ছে 7143 অথবা 74 পাউন্ড। এখন পাউন্ড হয়ে গেছে, কারণ এখানে ফিট ছিল, ফিটে ফিটে কাটা গেলে শুধু পাউন্ডটা থাকে। তো এটা হচ্ছে কি একটা পয়েন্ট লোড হিসাবে আছে এখন, জাস্ট একটা লোড, রাইট? তো আমরা চাচ্ছি কি এই লোডটাকে পুরো স্কোয়ার ফিটে এই প্যানেলের মধ্যে দিয়ে দিতে। যদিও পুরোপুরি ইফেক্টটা সব জায়গায় সমান না, তারপরেও আমরা আপাতত আমাদের কাজের সুবিধার্থে সহজ করার জন্য এটাকে আমরা পুরো এরিয়াতে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমি এটার যে এরিয়াটা আছে সেই এরিয়া দ্বারা ভাগ করব। এখন এরিয়া কত আছে আমার এরিয়া? এবার প্যানেল এরিয়াটা বের করি আমরা, জাস্ট এটাকে কপি করে একটু নিচে নিয়ে আসি। সো ডাবল ক্লিক করে প্যানেল এরিয়া কিভাবে বের করবো? আমাদের এখানে উইথ আছে 9 ফিট
2 ইঞ্চি, তার মানে 9.17 মাল্টিপ্লাইড হচ্ছে লেন্থ হচ্ছে 18 ফিট 5 ইঞ্চ, তার মানে 5 ইঞ্চ বলতে হচ্ছে আমরা বুঝি 0.42, তাহলে 18.42 ফিট হয়তো ফিট স্কোয়ার হবে। তো এবার আমরা এটা মাল্টিপ্লাইড করি, 9.17 মাল্টিপ্লাইড হচ্ছে 18.42, সেক্ষেত্রে এটা কত হয়? 9.17 মাল্টিপ্লাইড হচ্ছে 18.42, দেন ইট কামস 168, রাইট? অথবা 169 ফিট স্কোয়ার, আমরা জাস্ট রাউন্ড আপ করে ফেলতেছি। তো এইবার আমি এই লোডটাকে যদি এরিয়াতে বসাতে চাই, তাহলে এরিয়া দ্বারা এইটাকে ভাগ করতে হবে, এটাকে ভাগ করতে হবে। সো আমি লোড পার স্কোয়ার ফিট লোড, হ্যাঁ, ইউনিট লোড পার এসএফটি, এটা আমরা হচ্ছে জাস্ট 7144 যে লোডটা আছে সেটাকে ভাগ করব হচ্ছে 169 দ্বারা, দেন উই ক্যান ডিটারমাইন যে কত লোড আসতেছে, ডিভাইড বাই 169, সেক্ষেত্রে এটা আসতেছে 42 পয়েন্ট সামথিং, সো 43 পিএসএফ, রাইট? এইভাবে করে 43 পিএসএফ যে লোডটা আসছে সেটা হচ্ছে এই প্যানেলের লোড। আমি জাস্ট এটাকে কপি করে এখানে লিখে দেই। আমরা একটা লোড প্ল্যান তৈরি করব এইভাবে দরকার হলে, যেটা হলো আমাদের প্যানেল লোড হিসেবে। এটা হচ্ছে ওয়াল লোড কত, 43 পিএসএফ। এভাবে করে ধরেন আপনি এইটাতে করলেন, এটাতে লাগবে না, আবার এইটাতে তো সেমই আসবে। আর এই প্যানেলে দেখা যায় কিছু এরিয়া, এই প্যানেলে কিছু ওয়াল আছে যেগুলো আমরা কাউন্ট করি নাই, আমরা হয়তো এই ওয়ালটা এবং এই ওয়ালটা কাউন্ট করি, এই ওয়ালটাও কাউন্ট করি, এটাও কাউন্ট করি নি। সো এগুলোর জন্য আমাদের লোড বের করতে হবে। আপাতত আমি অন অ্যান অ্যাভারেজ যেগুলোতে আসলে লোড দেওয়া নাই, লোড আমরা ধরতে পারতেছি না, সেগুলো আমরা ক্যালকুলেশন আমি জাস্ট এখানে 60 পিএসএফ করে দিয়ে দিচ্ছি, যেমন এখানে আমি 60 পিএসএফ দিচ্ছি। আপনারা অবশ্যই এটা অ্যাকচুয়ালটা করবেন। ওকে, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, তাড়াতাড়ি করার জন্য আপনাদেরকে এখানে 60 পিএসএফ দিচ্ছি। ওকে, এরপরে আমরা আর কোথায় লোড আছে, যেমন আর লোড আছে এই জায়গাটাতে সেম, এখানেও আপনি হয়তোবা অ্যারাউন্ড 50 পিএসএফ লোড দিতে পারেন, আমরা এখানটাতে 50 পিএসএফ লোড নিতে পারি। সো হিয়ার লোড উইল বি 50 পিএসএফ। ওকে, সো এই ডেটাটা রাখতে হবে আপনাদের সাথে অবশ্যই, কারণ না হলে পরবর্তীতে কারেকশন করার সময় বুঝতে পারবেন না। সো এটা 50 পিএসএফ, তার মানে অপোজিট সাইডে অলমোস্ট সেম জিনিস, সুতরাং ওইখানে একই হবে। এমন এইখানটাতে একটা প্যানেল আছে, এই প্যানেলটাতেও আমরা 50 পিএসএফ লোড দিয়ে দিতে পারি, যদি হয়তো কমও হতে পারে। তারপর আমরা আপাতত 50 পিএসএফই প্রসিড করি। সো এই জায়গায় যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাতে হবে, যে কোনো কনফিউশনে আসলে কন্ট্যাক্ট করতে হবে। যেমন এইখানটাতে এই লোডটা কিন্তু আমরা ধরেই নেই, রাইট? এটাতেও আমরা 50 পিএসএফ দিয়ে দিব অন অ্যান অ্যাভারেজে, আর এইগুলো তো ওই পাশের মতোই হবে। সো এই হচ্ছে আমাদের ওয়াল লোড, এটা আমরা এখন অ্যাসাইন করব।